তোর শব্দ করে হেসে উঠল। আপনি একটা গর্ধবসা। আপনাকে আমার কাছে পৌঁছানোর জন্য অনেক ক্লু দিয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। আপনি ওই দিন সামিরকে বলেছিলেন না যে এটা একটা সাধারণ ফুল, এতে কোনো ক্লু নেই। আপনার কথাই ঠিক। আমি আপনাদের মনোযোগ সায়নের দিকে ঘোরাতে চাইছিলাম। সায়ন রক্ত জবা ফুল অনেক পছন্দ করে, আর আমাকেও প্রথম দিন রক্ত জবা বলে ডেকেছিল। এই জন্যই আমি সেখানে একটা করে রক্ত জবা রেখে আসতাম, যাতে আপনাদের সন্দেহ সায়নের উপর থেকে। আমি মোটেও গর্দভ নই, বরং তুমিই অতিরিক্ত চালাক। যদিও বা আমি সব কিছু দেরিতে বুঝতে পেরেছি। তোমার উপর আমার প্রথম সন্দেহ হয় যখন সায়নকে ধরে নিয়ে যাচ্ছিলাম। তখন তুমি আমাকে শাহ বলে ডেকেছিলে, আর আমাকে কেবলমাত্র খুনিই শাহ বলে সম্বোধন করত। সায়ন যদি খুনি হতো তাহলে সেই আমাকে শাহ বলে ডাকতো। তখন থেকেই আমার খটকা লাগা শুরু হয়েছিল। শাহিরার বাড়ি থেকে যে রাত বিরাতে শাহিরার বাবার আত্মা অর্থাৎ পুরুষ মানুষের চিৎকার ভেসে আসে, আর শাহিরাকে মাঝে মাঝে গভীর রাতে সাদা পোশাক পরে ওর কবরের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়, এই ক্লুটাও আমিই আপনাকে দিয়েছিলাম। মনোযোগ দিয়ে শুনলে সবটা বুঝতে পারতেন শাহ। তোর রহস্যময় একটা হাসি দিল শাহরিনের দিকে তাকিয়ে। তোমার সব কিছুতেই রহস্য, তোর হাসিতেও রহস্য। আচ্ছা, আর একটা কথা জানার ছিল, এই সব কিছু তো তুমি একা করতে পারবে না, নিশ্চয়ই কেউ হেল্প করেছে তোমাকে। তোমার সহযোগী কি? আর তোমার ভাষ্যমতে তোমরা দুই বোন, তাহলে তোয়াকে? তোয়ার যখন 4 বছর বয়স, তখন কোনো এক অজানা কারণে তোয়ার বাবা ওর মাকে খুন করে নিজেও ফাঁসিতে ঝুলে পড়ে। ওর বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল, দুই পরিবারের কেউ মেনে নেয়নি। তোয়াকে দেখার মতো কেউ ছিল না। তখন থেকে আমাদের কাছেই থাকে মেয়েটা। আমি স্কলারশিপ পেয়ে কানাডা যাওয়ার সময় সব কাগজপত্র রেডি করে ওকেও সাথে নিয়ে যাই। এখানে থাকলে হয়তো ওর পরিণতিও সেম হতো। আর হলো, আমাকে কে সাহায্য করেছে সেটা না হয় অজানাই থাক। আবারও রহস্য? তুমি আগাগোড়া পুরোটাই একটা রহস্য। থাক না কিছু রহস্য। আচ্ছা, আপনি তো সব কিছু জানলেন, এখন কি আমাকে অ্যারেস্ট করবেন? আমাদের দেশের আইনে ধর্ষকদের কোনো শাস্তি নেই। এই দেশ আর দেশ নাই, বুঝলেই? এটা এখন ধর্ষকের দেশ। ওদের শাস্তি দিতে তোমার মতো তুরদেরই প্রয়োজন। তোমার শেষ শিকার জুব্বান, তাই না? যাও, তোমার শিকার নিজে থেকেই শিকার হওয়ার জন্য অপেক্ষা করছে। একটা মজার ব্যাপার জানিস শাহ, জুবান ভাবছে আমি ওর ফাঁদে পা দিয়েছি। ও আমাকে নিজের জালে ফাঁসিয়েছে, অথচ বোকাটা জানেই না আমি নিজেই ওর জালে ধরা দিয়েছি। আর ও আমাকে নয়, আমি ওকে নিজের জালে বন্দি করেছি। এখন জুবান আমার অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আমাদের বিয়ে হওয়ার কথা। বধূ বেশে এক ভয়ঙ্কর মৃত্যু দেব ওকে আমি। সে বর বেশে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছে, ভাবছে আজকে আমাকে মিথ্যে বিয়ে করে নিজের প্ল্যান সাকসেসফুল করবে। বন্ধুদের সাথে বাজি ধরেছে সে, আমাকে নাকি 1 মাসের মধ্যে বিছানায় নেবে। খিলখিল করে হেসে উঠল তোর। পরক্ষণে গম্ভীর হয়ে বলল, জানেন, যেদিন জুবান আমাকে প্রপোজ করার জন্য নিতে এসেছিল, সেদিন সে আমার জন্য একটা উপহার এনেছিল। আমার বোনের সবচেয়ে পছন্দের শাড়ি আমার বোনের সবচেয়ে পছন্দের শাড়িটা এনেছিল সে। কতটা বর্বর হলে কেউ এই কাজ করতে পারে? তবে এতদিন পর বোনের স্মৃতি আর গায়ের ঘ্রাণ পেয়ে কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। জুবান ভালোবেসে প্রথম উপহার দিয়েছিল বলে সব সময় খুব যত্ন সহকারে আলমারিতে তুলে রাখতো সাইরা। মাঝে মাঝেই নামিয়ে আমার সাথে ভিডিও কল দিয়ে কথা বলতো। সাইরা মারা যাওয়ার পর আমি পুরো সাইকো হয়ে গিয়েছিলাম জানেন। সারাক্ষণ অপরাধ বোধে ভুগতাম। ইস, সেদিন যদি ভিডিও কল থেকে উঠে না যেতাম, হয়তো আমার বোনটা বেঁচে থাকতো। তোর চোখের পানি আড়াল করার চেষ্টা করে মুচকি হাসলো। ভিডিও ক্লিপটা শাহরিনের হাতে দিয়ে পরবর্তী শিকারের দিকে এগিয়ে চলল। শাহরিন পেছন থেকে ডেকে বলল, জুব্বানকে শাস্তি দিয়ে তুমি তো সায়নের কাছে কানাডা চলে যাবে, কিন্তু আমাদের দেশে তো তোমার প্রয়োজন। তুমি কি আর দেশে ফিরবে না? তোর মুচকি হেসে বলল, ফিরবো। যখনই দেশে ধর্ষকদের সংখ্যা বেড়ে যাবে তখনই আমি ফিরবো। তাদের শাস্তি না দিলে যে
শাহিরা শান্তি পাবে না। শাহরিনের চোখের সামনে দিয়েই অন্ধকারে মিলিয়ে গেল তোর। শাহরিন জুবাইরের ইমরাজের গায়ে এক তলা থুতু ছিটিয়ে দিল। পরিশিষ্ট বধূবেশে এয়ারপোর্ট থেকে বের হয়ে চিন্তিত মুখে এদিক ওদিক তাকাচ্ছে তোর। কাঙ্ক্ষিত মানুষটিকে না দেখে রাগ হলো তোরের। কোথায় গেল ডিটেকটিভ সাহেব? ওনার রক্ত জবা যে এসছে, ওনার কোনো খেয়াল আছে? সায়ন তোরের পেছনে এসে দাঁড়ালো, কানের কাছে ফিসফিসিয়ে বলল, রক্তজবা, আমাকে বিশ্বাস করে এত দূর চলে আসলেন। যদি আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করি? সায়ন নিছক মজা করে বলল, কিন্তু তোর খুব গম্ভীরভাবে বলল, তাহলে জুবানের মতো আপনাকেও খুন করে ফেলবো সায়ন। আমার কাছে বিশ্বাসঘাতকদের জন্য কোনো প্রকার ক্ষমা নেই, তাদের একমাত্র শাস্তি মৃত্যু। সায়ন হুট করেই তুরের কপালে একটা চুমু খেলো। তুরের কানের কাছে ফিসফিস করে বলল, আপনার রাগান্বিত চেহারা রক্তজবার মতোই। আর জানেন তো, রক্তজবা ফুল আমার খুব পছন্দের, তবে আপনার থেকে বেশি নয়। বধূবেশে আপনাকে দেখে নিজেকে কেমন পাগল পাগল লাগছে আমার। বাড়ি যাওয়ার আগে চলুন না কাজী অফিসে গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। জনসম্মুখে এসব কি হচ্ছে জিজু? একটা জলজান্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছে, আপনার খেয়াল আছে? তোয়ার কথায় চমকে উঠল সায়ন। সত্যিই তো বাচ্চাটা যে পাশেই আছে সেদিকে তো খেয়ালই করেনি সে। লজ্জায় পড়ে গেল বেচারা। সায়নকে লজ্জা পেতে দেখে দু বোন একসাথে হেসে উঠল। সায়নও তাদের হাসিতে তাল মেলালো। সকাল থেকেই তোড়পাড় শুরু হয়েছে দেশে। বিশিষ্ট সংসদ সদস্য জুবায়ের ইমজাদ ও তার ছেলে তরুণ রাজনীতিবিদ জুবান ইমজাদের বীভৎস লাশ পাওয়া গেছে ব্রিজের ঝুলন্ত অবস্থায়। এর আগে যে লাশগুলো পাওয়া গিয়েছিল সেই লাশগুলো জুবান আর জুবাইয়ের লাশের কাছে কিছুই না। এত ভয়ঙ্করভাবে কেউ খুন করতে পারে? যারা লাশগুলো নামাচ্ছিল তাদের গায়েও ভয়ে কাঁটা দিচ্ছে। শাহরিন ব্রিজের নিচে নদীর তীরে দাঁড়িয়ে ওদের লাশ দেখছে আর হাসছে। জুবায়ের আর জুবানের কুকীর্তির স্বীকারোক্তির ভিডিও দুটো এক ক্লিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল সে। ভাইরাল হতে 2 মিনিটও সময় লাগলো না। কিছুক্ষণ আগেও যারা বাপ ছেলের জন্য সমবেদনা প্রকাশ করছিল এখন তারাই গালাগাল দিচ্ছে। ভিডিও দুটো জুবান আর জুবায়ানের স্বীকারোক্তির পাশাপাশি ওদের উপর যে পাশবিক নির্যাতন চলছে তারও কিছু ঝলক দেখা গেছে। ভিডিও শেষে যান্ত্রিক গলায় দর্শকদের জন্য কিছু সতর্কবাণী দিতে ভোলেনি তোর। ভিডিওতে বলা হয়েছে, ধর্ষকরা যদি নিজের থেকে আত্মসমর্পণ না করে তাহলে তাদের অবস্থাও এদের মতোই হবে। সেই থেকে দলে দলে ধর্ষকরা থানায় এসে আত্মসমর্পণ করছে। আমাদের চারপাশে যে এত এত ধর্ষক ঘুরে বেড়ায় সেটা জানা ছিল না শাহরিনের। এদের মধ্যে সমাজের উচ্চস্তরের কিছু মুখোশধারী ভালো মানুষও আছে, যাদের সবাই পিওর ভালো মানুষ বলেই জানতো। হুট করেই শাহরিনের তুরির গাওয়া গানের লাইনটা মনে পড়ে গেল, ওরা মনের গোপন চেনে না। আসলেই জুবান জুবাইরের শাওন আর এই মুখোশধারী ভালো মানুষের মনের গোপন আমরা কেউই জানতাম না। এমনকি তুরের মনের গোপনও কি কেউ জানতে পেরেছিল ওর আশেপাশের মানুষেরা?